ওই বাসাটা থাকে একটা আতঙ্ক মনে হইতো, কখন পুলিশ আসে, কখন এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। তখন তার চেয়ে তখন আমার মনে হইতো যে যখন রাজপথে আন্দোলন করতাম তখন আন্দোলনটাই তখন ভালো লাগতো। 4 তারিখ আমরা যখন আন্দোলনটি সায়েন্স ল্যাব থেকে এদিকে এগিয়ে আসি, তখন এই ধানমন্ডির এই যে আওয়ামী লীগের পার্টি অফিসটা কিন্তু এই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো আমরা যখন এদিকে এগিয়ে আসি, তো এক পর্যায়ে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা পিছু হাঁটতে বাধ্য হয়। আমরা পিছু হাঁটি নাই, আমাদের সামনেই আমাদের অনেক ভাইকে গুলি করে হত্যা করা হয়। কাউকে পপুলার হসপিটালে নিয়েছে ধানমন্ডি, মানে যাদের নর্মাল আহত হয়েছে, আর যারা গুরুতর আহত তাদেরকে ঢাকা মেডিকেলে নিছে, নিহত পর্যন্ত হয়েছে। তারপরে আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি, বরঞ্চ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা পিছু হাঁটতে বাধ্য হয়েছে। দিন কারফিউ ছিল 21 জুলাই। তো সেদিন পুলিশ এবং ডিবি প্রায় মনে করেন যে 30 থেকে 40 জনের মতো পুরা আমার বাসাটা ঘেরাও করে, এবং কি বাসার গেটে থেকে কাউকে ঢুকতেও দেয়নি, কাউকে বের হতেও দেয়নি। আমার বাসায় তখন আমি তো ছিলাম, ওই দিন কারফিউ চলতেছে, তারপরেও কিন্তু আমি আন্দোলনে। ওই দিন আমাকে মানে বাসার দরজা তো বন্ধ, বাসায় কেউ ছিল না, ভাইয়া ছিল, ভাইয়া বাইরে ছিল বাসার। তো ওরা বাসা আমি আসি মনে করে বাসার দরজা ভেঙে ঘরে যা কিছু ছিল জিনিসপত্র তন্ন তন্ন করে আমাকে খুঁজছে। জিনিসপত্র বাসায় গিয়ে দেখি যে সব কিছু এলোমেলো করে রাখছে। তো আমি ওই দিন বাসার দারোয়ানকে কল দেই, যে আমি খবর পাইছি, আশপাশে থেকেই খবর পাইছি যে বাসায় আসার দরকার নাই, বাসায় পুলিশ এবং ডিবি হামলা চালাচ্ছে আর কি। তো দারোয়ানকে কল দিই যে কি অবস্থা, বাসায় কি প্রশাসন আসছে বা কোনো, মানে ও কথাটাকে এমনভাবে অ্যাভয়েড করে, তার সামনেই ছিল, পুলিশ ছিল। তো তো বলে যে আমাকে বললো যে আমি একটু ব্যস্ত আছি, আপনাকে পরে ফোন করতেছি। তখনই আমি বুঝে গেছি যে না, তখন আসলে এই কাহিনীটা একটা কিছু। তো তার মধ্য দিয়ে আবার কিন্তু ভাইয়া বাসার দিকে গেছে আর কি। ভাইয়া ঢুকার সময় সবাই তো আর ভাইয়াকে চিনে না, প্রশাসন বলে যে এখন এই বাসায় ঢুকা যাবে না, এখানে অভিযান চলতেছে। তো ভাইয়া আমাকে কল দিছে, তুই বাসায় আসার দরকার নাই, আসিস না। ভাইয়া অন্যদিকে চলে গেছে। পরবর্তীতে প্রশাসন যাওয়ার পর ভাইয়া বাসায় গিয়ে দেখে যে বাসার দরজা ভাঙা, ভেঙে ভিতরে ঢুকছে, জিনিসপত্র সব এলোমেলো করে রাখছে, আমাকে খুঁজে আসছে এই আর কি। তো সেদিনের পর থেকে আমি আর বাসায় যাইনি আর কি। আব্বু পর্যন্ত ফেনীতেও বাসায় থাকতে পারেনি আব্বু, এবং কি আমাদের বাসার সামনে প্রশাসন অস্ত্র শস্ত্র দিয়ে হামলা চালাইছে। যখন এই অন্য বাসায় চলে গেছি তখন তখন ওই বাসাটা থাকে একটা আতঙ্ক মনে হইতো, কখন পুলিশ আসে, কখন এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। তখন তার চেয়ে তখন আমার মনে হইতো যে যখন রাজপথে আন্দোলন করতাম তখন আন্দোলনটাই তখন ভালো লাগতো। বাসায় গেলে রাতে ঘুমাতে পারতাম না, কখন পুলিশ আসতেছে, কখন এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে, ওই চিন্তায় ঘুম হতো না আর কি। জুলাইয়ের দিনগুলো সব মিলিয়ে বলার মতো না, মানে নৃশংস হত্যা, মানে এগুলো বাসায় গিয়ে যখন ভাবতাম অনেক খারাপ লাগতো আর কি। তারপরও মাথায় একটা চিন্তা ছিল যে আমাদের একটা টার্গেটই ছিল যে স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে হবেই আমাদের, যেভাবেই হোক, মরলে মরছি। এবং আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, আমাদের চোখের সামনে শহীদ হয়েছে, তারপরও আমরা পিছপা হইনি, তারপরও আমরা রাজপথে ছিলাম, কারণ এই স্বৈরাচারকে নামাতে হবেই। তারপর 3 তারিখে যে এক দফা ঘোষণা হয়, সেদিনও শহীদ মিনারে আমরা উপস্থিত থাকি। 5 তারিখেও নামছি, নামার পরে আমরা তখন যাওয়ার কথা ছিল শহীদ মিনারের ওই দিকে। তো এর মধ্যেই শুনতে পারলাম যে হাসিনা পালিয়েছে আর কি।